سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন সবাইকে সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহর ঘরে সুস্থতার সাথে আল্লাহর দাসত্ব করার জন্য আসতে পেরেছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গত 2 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সালাতের উপর আলোচনা করে আসতেছি আজকে হচ্ছে তৃতীয় পর্ব এবং আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনার সমাপ্তি করব তো গত 2 সপ্তাহে আমরা সালাত আদায়ের গুরুত্ব প্রয়োজনীয়তা এগুলোর উপর আলোচনা করেছি আজকে যারা আমরা সালাত আদায় করি সেই সালাতটা কিভাবে আদায় করব অর্থাৎ নিজে নিজে পড়ব নাকি জামাতের সাথে পড়ব সেই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব তার মানে জামাতে সালাত আদায় করার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপরে আজকে আমরা আলোচনা করব তো সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন দৈনিক 5 বার প্রত্যেকটা মুমিনকে সালাত আদায় করে তার ঈমানের পরিচয় ইসলামের পরিচয় দিতে হবে তো এই সালাত একজন মুমিন কিভাবে আদায় করবে সেটাও আল্লাহ তাআলা এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন একজন সুস্থ ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত একা একা পড়ার কোনো সুযোগ নেই তাকে অবশ্যই এই 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়তে হবে এবং মসজিদে জামাতের সাথে পড়তে হবে আবার এমনও নয় যে ঘরের ভিতরে জামাতের সাথে পড়বেন ওযর ছাড়া সেটাও সুযোগ নেই মসজিদে এসেই জামাতের সাথে পড়তে হবে কেন পড়তে হবে এর আগে আমরা সালাতের ওয়াক্তগুলো যেহেতু আল্লাহ তাআলা সালাত ওয়াক্ত মতো ফরজ করেছেন প্রতি ওয়াক্তের সময় আদায় করতে হবে তো সেই ওয়াক্তগুলো আমরা সকলেই জানি 5 ওয়াক্ত সালাতের আলাদা আলাদা টাইম আছে ওই টাইমের ভিতরেই আমাকে সালাত আদায় করতে হবে ফজর শুরু হয় সুবহে সাদিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত জোহর শুরু হয় সূর্য মাঝ আকাশে বরাবর থেকে পশ্চিম দিকে হেলে পড়ার পরে জোহর শুরু হয় আর ওয়াক্তটা শেষ হয় হানাফিদের মতে ছায়া দ্বিগুণ হওয়ার পরে ইমাম আবু হানিফার মতে কিন্তু ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদের মতে আবার সেটা নয় ওনার মতে হচ্ছে ছায়া 1 গুণ অর্থাৎ এই যে মোবাইলটা এটা যদি মাঝ বরাবর রাখলে এটার ছায়া যদি দ্বিগুণ হয় ইমাম আবু হানিফার মতে আসরের ওয়াক্ত শুরু হয় ইমাম আবু ইউসুফ ওনার 2 জন শিষ্য
আবু ইউসুফ এবং মোহাম্মদ ওই দুইজনের মতে সহ আরও অন্যান্য ইমামদের মতে কোনো কিছুর ছায়া এক গুণ হওয়ার পরেই আসরের ওয়াক্ত শুরু হয়। তার মানে জোহরের ওয়াক্ত ছোট্ট একটা মতভেদ আছে, সেটা হচ্ছে কোনো কিছুর ছায়া এক গুণ অথবা দ্বিগুণ। এরপরে আসরের ওয়াক্ত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টার ভিতরে আসরের সালাত আদায় করে নিতে হবে। মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পরে, পশ্চিম আকাশে লাল আভা একদম পরিষ্কারভাবে শেষ হওয়ার পরে। তার মানে মাগরিবের সময়ের ওয়াক্তটা খুব কম সময় থাকে, 40 থেকে 50 মিনিট। এই সময়টা শেষ হওয়ার পরে এশারের ওয়াক্ত শুরু হয়। সুবহে সাদিকের আগ পর্যন্ত এশারের ওয়াক্ত থাকে। সুতরাং এই 5 ওয়াক্ত সালাত আমাকে এই টাইমের ভিতরেই পড়তে হবে। এই টাইমের বাহিরে পড়লে আল্লাহ তাআলা এই টাইমের মধ্যেই মুমিনদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 103 নম্বর আয়াতে, যে সালাতের জন্য কিতাবাম মাওকুতা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন কিতাবাম মাফরুদা, অর্থাৎ সালাত নির্দিষ্ট টাইমেই ফরজ করা হয়েছে। এই টাইমটা হচ্ছে এটা। এই টাইমটা আবু দাউদের 393, 149, তিরমিজির 151 নম্বর এই হাদিসগুলোর মধ্যে বিস্তারিত টাইমগুলোর বর্ণনা এসেছে। সুতরাং 5 ওয়াক্ত সালাত এই নির্দিষ্ট টাইমের মধ্যে আদায় করতে হবে। এখন এই টাইমের মধ্যে আদায় করতে গিয়ে একা একা আদায় করব, নিজের মন মতো আদায় করব, যখন মন চায় তখন করব না, জামাতের সাথে আদায় করতে হবে। কারণ আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত কায়েম করো, যাকাত দিয়ে দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তা একা একা আদায় করলে কি রুকুকারীদের সাথে রুকু হয়? ওয়াকুম মা'আস সাজিদিন, সেজদাকারীদের সাথে সেজদা করো। একা একা আদায় করলে কি সেজদাকারীদের সাথে হয়? তার মানে জামাতের সাথেই সালাতটাকে আদায় করতে হবে, নির্দিষ্ট টাইমে জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের সাথে আদায় করতে হবে, আল্লাহর নির্দেশ। আর এই নির্দেশটা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, সেই অবস্থায়ও আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জামাতের সাথে সালাত আদায় করার জন্য। মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, সেখান থেকে সৈন্য যুদ্ধ ছেড়ে দিয়ে সালাতে যাওয়াটাই যুদ্ধের জন্য ভয়ঙ্কর। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে 2 দলে বিভক্ত করতে হবে। এক দল সালাত আদায় করবে জামাতের সাথে, আরেক দল অস্ত্র বহন করবে। এরপরে আরেক দল অস্ত্র বহন করবে, আরেক দল জামাতে অংশগ্রহণ করবে। মানে জামাত ত্যাগ করা যাবে না যুদ্ধ অবহত অবস্থায়। এরকম জটিল অবস্থায় থাকা সত্ত্বেও জামাত ত্যাগ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়াইদা কুমতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তায়ফাতুম মিনহুম মা'আক ওয়া লিয়াখুযু আসলিহাতাহুম, যখন যুদ্ধের ময়দানে আপনি তাদের মধ্যে অবস্থান করবেন তখন সালাত আদায় করবেন, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করবেন। একদল আপনার সাথে থাকবে জামাতে, আরেক দল অস্ত্র বহন করবে। এরপরে যারা আদায় করে ফেলেছে এরা চলে যাবে যুদ্ধের ময়দানে, যারা আদায় করে নাই তারা এসে জামাতের সাথে আদায় করবে। তো জামাতে আদায় করার গুরুত্ব যদি না থাকতো তাহলে কি ওই রকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা নির্দেশ দিতেন যে জামাতের সাথে সালাত আদায় করতে হবে? তো যুদ্ধরত অবস্থায় জামাত ত্যাগ করার সুযোগ নেই। আর ঘরে বসে আড্ডার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে অথবা নিজের কোনো কাজকর্মের কারণে জামাত ত্যাগ করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যে কোনো উজুরের কারণে কোনো সুযোগ নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের কারণে যারা জামাত ত্যাগ করে এরা গুনাহগার হবে, কাবিরা গুনাহকারী হবে এবং এরা মুনাফিক হিসেবে গণ্য হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 551, ইবনে মাজার 793 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান সামিআ আন-নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, যে মসজিদের মুয়াজ্জিনের আহ্বান শুনল, জামাতে অংশগ্রহণ করলো না, ওজর ছাড়া তার সালাত গ্রহণযোগ্য হবে না। বিনা ওজরে যদি কেউ
আজান শুনে মসজিদে এসে জামাতে অংশগ্রহণ না করে তাহলে তার সালাত ফালা সালাত, এটা সালাতেই নয়। বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছেন একই কথাই বলেছেন, ফালাম ইউজিব ফালা সালাত লাহু, মুয়াজ্জিনের আজানে সাড়া না দিয়ে সালাত আদায় করলে এটা সালাতই হিসেবে গণ্য হবে না। এরপরে অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। তিনি অন্ধ ছিলেন, যার কারণে রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন যে আমি চোখে দেখি না, আমার জন্য কি রুখসাত আছে কিনা। রাসূলুল্লাহ তাকে বললেন যে ঠিক আছে, রুখসাত দেওয়া গেল। তিনি যখন চলে যাচ্ছেন আবার তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নিদা লিস-সালাহ, যে সালাতের জন্য যখন আহ্বান করা হয় তখন তুমি কি আওয়াজ শুনতে পাও? তখন তিনি বললেন যে নাম, হ্যাঁ শুনতে পাই। তখন রাসূলুল্লাহ বললেন যে ফাজিব, তাহলে তোমাকে আসতে হবে। অন্ধ সাহাবী। এরপরে তিনি আবার বললেন যে লাইসা লি কায়িদুন ইয়াকুদুনি, যে কোনো সঙ্গী নাই, কোনো ব্যক্তি নাই যে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসবে। রাসূলুল্লাহ তাকে বললেন যে ঠিক আছে, রুখসাত গ্রহণযোগ্য। কিছুক্ষণ পরে যখন তিনি চলে যাচ্ছেন আবার তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নিদা লিস-সালাহ, জামাতের জন্য সালাতের জন্য মসজিদ থেকে আহ্বান করা হয় সেটা কি শোনো? তিনি বললেন যে জি শুনতে পাই। তখন আবার বললেন যে লা আজিদ লাকা রুখসা, তোমার জন্য ছাড় দেওয়ার কোনো সুযোগ আমি পাচ্ছি না, তোমাকে আসতে হবে। তা আমরা কি অন্ধ হয়ে গেছি? আমরা কি রাস্তা চিনি না? আমরা কি হাঁটতে পারি না? তারপরেও তো আমরা জামাতে অংশগ্রহণ করি না। তো তাহলে আমাদের সালাতের কোয়ালিটি কোথায়? জামাতের গুরুত্ব আমাদের কোথায়? মসজিদে আসার গুরুত্ব আমাদের কোথায়? আমাদের সালাতগুলো কি কবুল হবে আল্লাহই ভালো জানে। কারণ কোয়ালিটি তো মেনটেন হচ্ছে না, যে সত্যের ভিত্তিতে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না। তো এই জন্য চিন্তা করে দেখেন, মসজিদ আপনার ঘরের কাছে, প্রতি ওয়াক্তের আজান আপনি শুনতে পান এবং প্রতি ওয়াক্তই আপনার যথেষ্ট পরিমাণে স্বাচ্ছন্দ্য থাকে, সুযোগ থাকে আসার, কিন্তু তারপরেও আসতেছেন না ইচ্ছা করে। তো কতগুলো নির্দেশ আল্লাহ এবং তার রাসূলের অমান্য করা হচ্ছে জামাতে অংশগ্রহণ না করার কারণে। এই জন্য সুস্থ ব্যক্তিরা জামাতে অংশগ্রহণ না করে সালাত আদায় করার কোনো সুযোগ নাই। একা একা অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এই জন্য আমরা সালাত আদায় করব। সালাত আদায় না করলে কাফের। সালাত আদায় করেন কিন্তু ওয়াক্ত মতো আদায় করেন না, আদায় করেন ওয়াক্ত মতো আদায় করেন না, তাহলে কি হবে? মুনাফিক। সালাত আদায় করেন কিন্তু জামাতের সাথে আদায় করেন না, তাহলে কি হবে? মুনাফিকও হবে এবং কবিরা গুনাহও হবে। মুনাফিক হবে এই কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন তিলকা সলাতুল মুনাফিক, আগে আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি যে এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজলিসু, মানে সে জামাতে যাচ্ছে না, বসে থাকে, জামাতে না গিয়ে বসে আছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় এই টাইমে দৌড় দিয়ে গিয়ে 4টা ঠোকর মেরে সালাতটাকে আদায় করে নেয়। তো মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য এখান থেকে বোঝা যায় যে যিনি জামাতে অংশগ্রহণ করে না তার সালাত মুনাফিকের সালাত হিসেবে গণ্য হবে। এরপরে মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা সূরা মাউনে বলেছেন ধ্বংস। তো নামাজি যদি ধ্বংস হয় নামাজ পড়েও, তাহলে এ কোন নামাজ? অবশ্যই এটা মুনাফিকের সালাত, যিনি সালাত পড়েন কিন্তু কোয়ালিটি মেনটেন করেন না। এই জন্য সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে যদি সেটা গ্রহণযোগ্য হতে হয়, কবুলযোগ্য হতে হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে ফজরের সালাত এবং এশারের সালাত আমরা আদায় করি না জামাতের সাথে, অন্যান্যগুলো অনেকেই আদায় করে। তা আল্লাহ রাসূল এই দুইটার ব্যাপারে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন এই দুই সালাতে যারা জামাতে অংশগ্রহণ করতে পারে না তারা মুনাফিক হিসাবে গণ্য হবে। লাইসা সালাতুন আথকালু আলাল মুনাফিকিন মিনাল ফজর ওয়াল ইশা, যে ফজর এবং ইশা ছাড়া আর কোনো কঠিন নামাজ মুনাফিকের জন্য নাই। তো এই জন্য
আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা সুবহা ফি সালাতিন জামাআতিন, অর্থাৎ যে সব ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেখানেও জামাতের কথা উল্লেখ করেছেন, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আরেক হাদিসে বললেন, ফাকান্নামা সাল্লাল্লাইলা ফাকান্নামা সাল্লাল্লাইলা নিসফাহু, সেই জন্য অর্ধ রজনী কিয়ামুল লাইল করল। আবার আশারের সালাত জামাতের সাথে আদায় করলে রাসূলুল্লাহ বললেন সে যেন পুরা রজনী কিয়ামুল লাইল করলো। তো সেখানেও এই ফজিলতকে নিসবত করেছেন, সম্পর্কিত করেছেন জামাতের সাথে, সালাত আদায়ের সাথে। ফজরের সালাত আদায় করলে, এশারের সালাত আপনি নিজের ঘরে আদায় করলে এই ফজিলতটা পাবেন না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে জামাতের সাথে সালাত আদায় না করা এটা শুধু কবিরা গুনাহ নয়, বরং এটা মুনাফিকের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুম মা'লুমুন, যে জামাত সুস্পষ্ট মুনাফিক ছাড়া আর অন্য কেউ জামাত ছেড়ে দেয় না। তো এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে যিনি জামাত ত্যাগ করে তিনি মুনাফিক হিসেবে গণ্য হবেন। এত পরিশ্রম, এত ইবাদত সব কিছু করে দিন শেষে যদি মুনাফিকে হয়ে যায়, তো তাহলে এই পরিশ্রমের মূল্যটা আর কি? নাম ভিন্ন, কাফের মুনাফিক এ জাতীয় মুসলিম, মুনাফিক এবং কাফের এই দুইটার নাম ভিন্ন, কিন্তু পরিণতি তো এক, উভয়ের পরিণতি জাহান্নাম। তাই যেই সালাত আমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেই সালাত আমার জান্নাতে যাওয়ার জন্য কাজ হবে না, তো ওই সালাত আদায় করেই লাভ কি? এই জন্য অবশ্যই জামাতের সাথেই মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এরপরে জামাতের সাথে আদায় করার আরও কারণ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতের সাথে সালাত আদায় করে না, তিনি তাদেরকে যে হুঙ্কার তিনি দিয়েছেন, তিনি যে আকাঙ্ক্ষা মনোবাসনা ব্যক্ত করেছেন ওদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওইটার দিকে তাকালে বোঝা যায় যে জামাতের সালাত আদায় করার গুরুত্বটা কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 657 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, লাকাদ হামামতু আন আমুরাল মুয়াদ্দিন ফায়াকুম সুম্মা আমুরা রাজুলান ইয়াওমান নাস, আমার ইচ্ছা করে আমি মুয়াজ্জিনকে বলি সে যেন ইকামত দেয়, নামাজে দাঁড়িয়ে যায়, আর একজন ব্যক্তিকে বলি সে যেন ইমামতি করে, তার নেতৃত্বে সালাত পড়তে থাকুক। সুম্মা আখুযা শা'লাম মিনান নার, এরপর আমি আগুনের টুকরা নিয়ে বের হয়ে যাই লোকজন জনবল নিয়ে। ফাউহাররিকা আলা মান লা ইয়াখরুজ ইলা সলাতি, তাদের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিই যারা জামাতে অংশগ্রহণ করে নাই। মানে রাসূলের মতো এরকম একজন ব্যক্তি এই তামান্না, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছেন যে মসজিদে সালাত রাসূলকেও তো জামাতের সাথে আদায় করতে হবে। এই কারণে উনি বলতেছেন সেটার নেতৃত্ব আমাকে দিতে হয়, আমার ইচ্ছা করে এই নেতৃত্ব আরেকজনের কাছে দিই, আর আমি আগুন নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরি। যে ব্যক্তি সালাতে অংশগ্রহণ করে নাই তার বাড়িঘর শুদ্ধা, তাকে ভিতরে রেখে জ্বালিয়ে পুড়িয়ে দিই। তো কী অপরাধে অপরাধী, যে অপরাধের শাস্তি এত জঘন্য যে জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলার আকাঙ্ক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছে। কত বড় অপরাধ এটি, জামাতে অংশগ্রহণ না করে। একবারে নিশ্চিত, নিরাপদ, সম্পূর্ণ অবচেতন, মানে সবাই ঘুমায় ফজরের সময়। তো কত বড় জঘন্য একটা অপরাধ আমাদের হয়ে যাচ্ছে জামাতে অংশগ্রহণ না করার কারণে। নারী এবং শিশু না থাকলে রাসূলুল্লাহ এই কাজটা করতেন, কারণ নারীদের উপর মসজিদে আসা ফরজ নয়, শিশুদের জন্য ফরজ নয়। শিশুর তো সে সালাতে ফরজ হয় নাই, এখন আগুন লাগালে তো ওই শিশুও পোড়া যাবে। তো সেজন্য অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আর এটার গুরুত্ব রাসূলুল্লাহ কেমন দিয়েছেন জামাতের গুরুত্ব, তিনি তার জীবনের শেষ দশায় তিনি অসুস্থ, বিছানার থেকে উঠতে পারেন না এবং বারবার শুধু তিনি মূর্ছা যান, অর্থাৎ বেহুশ হয়ে যান।
বারবার অজু করেন, এরপর আবার বেহুশ হয়ে যান, আবার অজু করেন, জামাতে অংশগ্রহণ করার জন্য অজু করেন, আবার বেহুশ হয়ে যান। এইরকম পরিস্থিতিতে পরে সর্বশেষ হুঁশ না আসার কারণে, যেতে অক্ষম হওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন মসজিদে জামাত ওনার ইমামতিতে সালাত পড়ার জন্য। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাওয়াজাদা ফি নাফসি খিফা, রাসূলুল্লাহ যখন একটু হালকা ভালো অনুভব করলেন, সুস্থতা অনুভব করলেন, ফাখারাজা ইউহাদি বাইনা রাজুলাইন, দুইজন ব্যক্তির কাঁধের উপরে ভর দিয়ে তিনি মসজিদে চলে গেলেন। এখন এই সুস্থতার কতটুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বললেন যে কান্নী আনজুরু রিজলাইহি তাখুত্তানি মিনাল ওয়াজঈ, আমি দেখেছি উনি সুস্থ হালকা অনুভব করেছেন, ভালো অনুভব করেছেন। কি পরিমাণ দেখেন, দুইজনের কাঁধে ভর করে মসজিদে যাচ্ছেন আর ওনার পাগুলো মাটির মধ্যে লেসড়ে লেসড়ে যাচ্ছে, মানে এতটা দুর্বল, তারপরও জামাত ত্যাগ করেন নাই। মানে এই পরিমাণে সুস্থতা অনুভব করেছেন, হাঁটতে তো পারতেছেন না, পাগুলোও দাঁড় করাতে পারতেছেন না, পাগুলো লেসড়িয়ে লেসড়িয়ে ওনাকে জামাতে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ জীবন দুনিয়ার থেকে বিদায় নিতে নামাজ করে 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 দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জামাতের সাথে এই জন্য এই সালাতটাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথেই আমাদেরকে আদায় করতে হবে। রাসূলুল্লাহর সাহাবীরা এবং তার পরবর্তী তাবেঈনরা, যারা আল্লাহর নেককার বান্দা ছিলেন, যারা আল্লাহর কাছে মর্যাদা পেয়ে ধন্য হয়েছেন, যাদের দুনিয়ায় আগমনটা সফল হয়েছে, যারা সালাত আদায় করে নিজেদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হিসেবে তৈরি করতে পেরেছেন, ওই সমস্ত ব্যক্তিরা এই জামাতের সাথে সালাত আদায় করার জন্য তাদের প্রিপারেশনটা কেমন ছিল, তাদের তৎপরতাটা কেমন ছিল, কয়েকজনের ইতিহাস তুলে ধরলেই আমরা সেখান থেকে বুঝতে পারবো। যেমন সহিহ মুসলিমের 663 নম্বরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একজন ব্যক্তি ছিল, তার বাড়ির চাইতে দূরে আর কারো বাড়ি ছিল না মসজিদ থেকে। তাকে বললাম যে তুমি একটা গাধার ব্যবস্থা করতে পারো, যেটার উপরে বহন করে এত দূর থেকে মসজিদে আসো, তুমি সেটার উপরে বহন করে ওটা দিয়ে আসতে পারো, বাহন হিসাবে ব্যবহার করে, তোমার কষ্টটা কম হবে। তখন তিনি যে জবাবটা দিয়েছেন, তিনি বলেছেন, মা ইয়াসুরুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদ, এটা আমার জন্য আনন্দদায়ক নয় যে আমার ঘরটা মসজিদের পাশে থাকুক, আমার ঘরটা মসজিদ থেকে একটু দূরে, এটা আমার জন্য আরও ভালো। কী হয়েছে? কারণ আমি দীর্ঘ সময় হেঁটে হেঁটে মসজিদে আসবো। আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি প্রতি কদমে মর্যাদা বাড়ে, প্রতি কদমে ক্ষমা করে দেওয়া হয়, এই কারণে আমার বাড়িটা দূরে থাকে ভালো। এই জন্য এত দূর থেকে বাহনের ব্যবস্থা না করে মসজিদে আসতেন, এই মর্যাদাটা পাওয়ার জন্য। এরপরে বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে মুসাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে আবি শাইবার মধ্যে এসেছে যে জামাত ছুটে যাবে এই আশঙ্কায় তিনি দীর্ঘ 30 বছর আজান দেওয়ার আগে মসজিদে চলে আসতেন। এরপরে আবুল আশআস রাবিয়া বিন ইয়াজিদ, ওনার জীবনীতে আবু বকর আল মালিকি বর্ণনা করেছেন যে 40 বছর ওনার এমন কেটেছে যে অসুস্থতা এবং সফর ছাড়া 40 বছর ওনার এমন কেটেছে যে মুয়াজ্জিন আজান দিয়েছে ফজরের আজান আর উনি মসজিদে ছিলেন না। এরকম আরো অজস্র ব্যক্তির ইতিহাস আছে। একদিন 2 দিন 1 বছর 2 বছর নয়, 40 বছর একটা ব্যক্তি ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করত আজান দেওয়ার আগে। এরপরে বিখ্যাত মুহাদ্দিস আল আমাশ, অনেকে ওনার নাম শুনেছেন, খতিব বাগদাদি এবং ইবনে হাজার আসকালানি তারিখ বাগদাদির মধ্যে উল্লেখ করেছেন যে খতিব বাগদাদি 70 বছর, প্রায় 70 বছর ওনার এমন হয়েছে যে তাকবীর উলা অর্থাৎ জামাত শুরু হওয়ার পরে ইমাম প্রথম যে তাকবীরটা দেয় উনি এটা মিস করেন নাই। মানে সালাতের জামাতের গুরুত্ব আমাদের পূর্ববর্তীরা এইভাবে দিয়েছেন। আর আমাদের কাছে জামাতের গুরুত্বটা কীরকম?
আমরা আমাদের কাজ, আমাদের প্রোগ্রাম, আমাদের আড্ডা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দায়িত্ব, অথবা আমাদের শিক্ষকতা, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা কখনো অনেক দ্বীনি ভাইদের মধ্যেও দেখেছি, অনেক ইসলামী সংগঠনের লোকদের মধ্যেও দেখেছি, ওনারা ওনাদের কাজগুলো করে যায়, মসজিদে আজান হয়ে জামাত চলতেছে, ওইটার খবর নাই, নিজেরা পরবর্তীতে করে নিবে। তো হাদিসগুলো, এই যে আলোচনাটা আমরা করেছি, এই আলোচনার ভিত্তিতে এরকম কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আপনার সমস্ত কাজকে লাথি মেরে ফেলে দিতে হবে আজান যখন দিয়ে দেয়। মসজিদে জামাতে যাওয়াটাই তখন ওয়াজিব, ওটার চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। তো এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় আমরা যে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাকে কতটুকু গুরুত্ব দিই। এরপরে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব, এই যে প্রয়োজনীয়তা, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা পালন হবে বিষয়টা এমনও নয়। জামাতের সাথে সালাত যখন আমি আদায় করব, আমার এই সালাতটা সাধারণ কোনো সালাত থাকবে না, অন্যান্য যে কোনো সালাতের মতো এটার ফজিলত হবে না, এবং সেটার মানও হবে না, সেটার বিনিময়ও হবে না। এটার বিনিময়ও অনেক বেশি হবে, এটার ফজিলত অনেক বেশি রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দি'ফান। কোনো ব্যক্তি যদি সে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে সেই সালাতের এক রাকাতে কত রাকাতের সওয়াব? 25 রাকাতের সওয়াব। আরেক বর্ণনায় এসেছে 27 রাকাতের সওয়াব দেওয়া। আপনি এক রাকাত আদায় করলেন, তার মানে 27 রাকাত সালাত আদায় করলেন জামাতে অংশগ্রহণ করার কারণে। এরপরে জামাতে অংশগ্রহণ করতে এসে যে হাঁটতেছেন, প্রতি কদমে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে, আরেক কদমে আপনাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। জামাতে অংশগ্রহণ করার জন্য আপনি বসে বসে যে অপেক্ষা করতেছেন, এই অপেক্ষার প্রতিটা মুহূর্তে ফেরেশতা আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর প্রতি অপেক্ষার প্রতিটা মুহূর্তের মধ্যে মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ক্ষমা করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ হাদিসগুলির মধ্যে এই বর্ণনাগুলি দিয়েছে। জামাতের জন্য অপেক্ষা করার কারণেই মর্যাদা বাড়ে, ক্ষমা করে দেওয়া হয়। তো সুতরাং অবশ্যই জামাতে সালাত আদায় করতে প্রচেষ্টা। জামাতে অংশগ্রহণ না করার কারণে রাসূলুল্লাহ পুড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করার গুরুত্ব বুঝাতে গিয়ে সহিহ বুখারীর 615 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। মানুষ যদি জামাতের সাথে সালাত আদায় করার মর্যাদা, আজানে সাড়া দেওয়ার মর্যাদা, প্রথম কাতারে অংশগ্রহণ করার মর্যাদা, এটা যদি মানুষ বুঝতে পারত, তাহলে একজন আরেকজনের সাথে লটারি করত দাঁড়ানোর জন্য, যে দুইজনে প্রতিযোগিতা করতেছে, লটারি করিয়ে নির্ধারণ করত যে কে দাঁড়াবে সামনের কাতারে, যদি এটা উপলব্ধি করত। তো সেজন্য জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এরপর জামাতের সাথে সালাত আদায় করতে হবে সহিহ আবু দাউদের 558 নম্বর হাদিস, যেটা আমরা আগেও উল্লেখ করেছি। রাসূলুল্লাহ বলেছেন, মান খারাজা মিন বাইতি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। ফরজ সালাত আদায় করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে গমন করে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার বিনিময় পুরস্কার হচ্ছে এহরাম পরে একজন মানুষ হজ করার মতো। তা আমি হজ না করেও, শুধুমাত্র জামাতে সালাত আদায় করেও হাজির সওয়াব পেয়ে যাচ্ছে। এই যে অনেক হাজি সাহেবরা হজ করে মক্কা থেকে ফেরত এসেছেন, কারো 5 লাখ, কারো 10 লাখও খরচ হয়েছে। একটা হজের মর্যাদা সওয়াব পেতে গিয়ে 10 লক্ষ টাকা, আরও কি পরিশ্রমটা গেছে। আর এখানে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে হজের সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেন। এরপরে যারা জামাতের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনাটা কীরকম? মানে যতক্ষণ বান্দা মসজিদে আসে নাই,
আল্লাহ মনে হয় যেন এতক্ষণ পেরেশানির মধ্যে ছিলেন, আমার বান্দা হারিয়ে গেছে, আমার বান্দা হারিয়ে গেছে। পরিবারের একটা সন্তান হারিয়ে গেলে যেরকম একটা অস্থিরতা পিতামাতার মধ্যে কাজ করে, আল্লাহর মধ্যে মনে হয় যেন এরকম অস্থিরতা কাজ করে। বান্দা যখন মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করে, ওই হারানো সন্তান ফেরত ফেলে বাবা মা যেরকম খুশি হয়, আল্লাহ এরকম খুশি হয়ে যায়। আর যে কিবরিয়ার একটা অনুষ্ঠান আছে, আমি মাঝে মাঝে দেখি, এই যে ঠিকানা, হারানো মানুষদেরকে ফেরত পাওয়ার একটা অনুষ্ঠান সেখানে দেখায়। ও অনুষ্ঠান দেখে অনেক কেঁদেছি, অনেক কাহিনী। আমরা তো কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখেছি, আর ওই অনুষ্ঠান দেখে হাজারো ঘটনা মনে হয় যেন বাংলাদেশে জন্ম হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন জামাতে অংশগ্রহণ করার জন্য আসে, আল্লাহ এইভাবে খুশি হন। সহিহ ইবনে মাজার 800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়াতাওয়াদ্দাউ আহাদুকুম ফায়ুহসিনু উযুআহু, তোমাদের কেউ যখন ভালোভাবে ওযু করে, সুম্মা ইয়াতিল মসজিদ লা ইউরিদু ইল্লা সালাতা ফি, এরপরে মসজিদে আসে, সালাত ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই তার, সালাত আদায় করার জন্য মসজিদে আসে, ইল্লা তাবাশবাশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশবাশা আহলুল গায়ব বিতলাআতিহি, আল্লাহ ওইভাবে আনন্দিত হয়ে যায় যেভাবে আনন্দিত হয় কোনো হারিয়ে যাওয়া ব্যক্তি তার পরিবারের কাছে ফেরত আসলে তারা যেভাবে অভ্যর্থনা যায় না, আনন্দ হয় ওইভাবে। মানে আল্লাহর মনে হয় যে না, 5 ওয়াক্ত সালাত তো আল্লাহ বান্দাকে এই জন্যই দিয়েছেন যে বান্দা 5 ওয়াক্ত আল্লাহর কাছে এসে ধরা দিবে, আল্লাহর কাছে এসে হাজিরা দিবে, আল্লাহর কাছে এসে বলবে, আপনি আমাকে স্বাধীনভাবে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, আমি হারিয়ে যাইনি। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে বান্দা আল্লাহকে এসে ধরা দেয় এবং বলে যে আপনি যে লাগাম ছেড়ে দিয়েছেন, এই লাগামটা আমি খুলে ফেলে দিই নাই। এই জন্য আল্লাহ মনে হয় যেন হারানো বান্দাকে ফেরত পেয়েছে। এখন হারানো ব্যক্তি ফেরত পেলে মানুষ কি করে? অনেক আদর যত্ন করে, অনেক খুশি হয়, অনেক আপ্যায়ন করে, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে নিয়ে আসে। আল্লাহ তাআলা এরপরে দেখেন, কোনো ব্যক্তি যখন জামাতে অংশগ্রহণ করার জন্য মসজিদে আসছে, আল্লাহ তো এইভাবে খুশিই হয়। এরপর সহিহ মুসলিমের 679 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাহ নুজুলান কামা গাদা ওয়া রাহা। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেহমানদারি হিসেবে জান্নাতটা তৈরি করে রেখে দিয়েছেন। হারানো ব্যক্তি কি ফেরত পেয়েছে? মেহমানদারি করবে জান্নাত দিয়ে। জামাতের সাথে সালাত আদায় করাটা কেন জরুরি একটু খেয়াল করে দিন। আর কোনো ইবাদত লাগে না, এই ইবাদত দিয়ে আল্লাহকে কি পরিমাণে খুশি করা যাচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আরশের নিচে যাদেরকে জায়গা দেওয়া হবে, এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 1 ওয়াক্ত আদায় করার পরে সবসময় টেনশনের মধ্যে থাকে যে আরেক ওয়াক্তের আজান দিবে, আমি আবার মসজিদে যাব। তো সেজন্যই আমাদেরকে মসজিদে এসে জামাতের সাথেই সালাত আদায় করার চেষ্টা করতে হবে। তবে এই ফজিলতগুলোও পাবো, আল্লাহর হুকুমগুলোও পালন হবে এবং নেফাকি থেকে আমরা আমাদের ঈমানকে, আমাদের আমলগুলোকে রক্ষা করতে পারবো। এই বিষয়গুলো বুঝে আমরা সবাই যেন সিদ্ধান্ত নিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে পারি, সেই ঈমান, সাহস, শক্তি, যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব। তো জামাতের সাথে সালাত আদায় করতে হবে, নিজের ঈমানের পরিচয়ের মধ্যে রয়েছে, নিজের আমলগুলো কবুলযোগ্য হওয়ার বিষয় রয়েছে, নিজেকে মুনাফিকি থেকে বাঁচানোর বিষয় রয়েছে। এরপরে সামাজিক উপকারিতাও রয়েছে। জামাতের সাথে যদি সালাত আদায় করি, একজন আরেকজনের সাথে দৈনিক 5 বার দেখা হয়, এর মধ্যে পরস্পরের মাহাব্বত তৈরি হয়, পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ে,
জামাতের সাথে সালাত যারা পড়ে এরা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকে না। যারা জামাতের সাথে সালাত আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বলেছেন যে কোনো ছাগলের পাল থেকে একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে যাওয়া যেরকম, যে মুসলমান জামাতের সাথে সালাত আদায় করে না সে হচ্ছে ওইরকম বিচ্ছিন্ন জনগোষ্ঠী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন থালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন ওয়ালা তুকামু ফিহা আস-সালাহ লা তুকামু ফিহি আস-সালাহ। কোনো গ্রামে অথবা কোনো এলাকায় যদি 3 জন ব্যক্তি হয় তাহলে তাদের দায়িত্ব হচ্ছে ওই 3 জনে মিলেই জামাতের সাথে সালাত আদায় করবে। যদি এটা না করে ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপরে চেপে বসবে। যদি এটা না করে, জামাতের সাথে সালাত আদায় না করলে শয়তান তাদের ঘাড়ের উপরে বসবে। ফাআলাইকুম বিল জামা, অতএব তোমাদের দায়িত্ব হচ্ছে যে জামাতের সাথে সালাত আদায় করবা। ফাইন্নামা ইয়াকুলু যিব মিনাল গানাম আল কাসিয়া, হিংস্র বাঘ যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাগলটাকে নিয়ে যায়, মুসলিম কমিউনিটি যদি জামাতের সাথে সালাত আদায় না করে তাহলে শয়তান এভাবেই ছিনিয়ে নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিশেষ করে ফজরের সালাত আমাদের জামাতের সাথে ছুটে যায় অনেক বেশি। এরপরে আসরের সালাতও অনেকের ছুটে যায়। এরপরে যারা দৈনন্দিন কাজকর্ম করেন, লেবারের কাজ করেন, এই জাতীয় মানুষেরও অনেক বেশি পরিমাণে জামাত ছুটে যায়। তো জামাতের সাথে সালাতটা আদায় করতে হবে। ফজরের 2 রাকাত, এই 2 রাকাত আপনি মসজিদে এসে পড়বেন। জোহরের 4 রাকাত, এই 4 রাকাত আপনি মসজিদে এসে পড়বেন। আসরের 4 রাকাত মসজিদে এসে পড়বেন। মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। বাস, জামাত বলতে এতটুকুই উদ্দেশ্য। এই নামাজটাই যে ফজিলতগুলো, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, এই নামাজটার নির্দেশনা দেওয়া হয়েছে মসজিদে এসে জামাতের সাথে আদায় করার জন্য। বাকি আগে পরে যত নামাজ আছে সেইগুলো এবার আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে পড়তে পারেন। মসজিদে শুধু জামাতের সাথে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশারের 4, এটা অবশ্যই অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। আগের পরের সুন্নতগুলো হ্যাঁ মসজিদে আসছেন পড়তে পারেন, অথবা আপনার দোকানে পড়তে পারেন, অথবা আপনার বাসায় পড়তে পারেন। তবে সেইগুলো মসজিদে না পড়ে বাসায় পড়াটাই হচ্ছে উত্তম। সুন্নতের সুন্নত হচ্ছে বাসায় পড়া, সুন্নতের সুন্নত মানে রাসূলুল্লাহ, তো সেগুলো তো রাসূলুল্লাহর সুন্নাহ, ফরজটা বাদ দিয়ে। তো রাসূলুল্লাহ সেই সুন্নাহটা আদায় করেছেন বাসায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। যত সুন্নত আছে সব সুন্নত রাসূলুল্লাহ কোথায় পড়েছেন? বাসায় পড়েছেন। তা আমরাও পারি আমাদের বাসায় পড়তে, অথবা আপনার যে দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে পড়তে পারেন। মসজিদে পড়া আবশ্যক না, আপনি মসজিদে পড়তে পারেন। যদি ছুটে যাওয়ার আশঙ্কা থাকে যে সালাম ফিরিয়ে চলে গেলে হয়তো আর পড়বেনই না, তো তাহলে মসজিদে আদায় করে চলে যাবেন। ব্যস্ততা থাকলে এই কারণে মসজিদে এসে পড়তে পারেন। আর যদি সুন্নত নামাজগুলো মসজিদে না পড়ে বাসায় পড়ি আমরা, এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সালাত বলেছেন ফরজ নামাজের পরে ওই সালাতটা সর্বোত্তম সালাত, যে সালাতটা ব্যক্তি তার বাসায় আদায় করে, তার গৃহে আদায় করে। এরপরে বলেছেন ফাইন্নাল্লাহ জাইলুন ফি বাইতিহি খায়রা, ওই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণ তার বাড়ির মধ্যে নাজিল করে দেন। এরপর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সমস্ত সালাতগুলো তোমরা মসজিদে আদায় করিও না, কিছু অংশ তোমরা তোমাদের বাসার জন্য রেখে দিও। এরপর আরেক হাদিসের মধ্যে বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরটাকে কবর বানিয়ে ফেলো না, কারণ কবরের মধ্যে ইবাদত করা যায় না। তো ঘরটার মধ্যে ইবাদত করো, ইবাদতের বিনিময়ে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত, বরকত এবং শয়তানি যত বিষয় আছে এগুলো দূর হবে, আল্লাহর রহমত এবং বরকতগুলোর ব্যবস্থা হবে। এই জন্য ফরজ নামাজটা ঘরে, অন্যান্য নফল নামাজগুলো বাসায় আদায় করার মধ্যেই কল্যাণ, সুন্নত নামাজগুলো বাসায় আদায় করার মধ্যেই কল্যাণ রয়েছে। সেই জন্য তারপরেও জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এরপরে ঘুমের কারণে জামাত ত্যাগ করার সুযোগ আছে, একটা জায়গায় 10টা অ্যালার্ম দিতে হবে। পরীক্ষা থাকলে তখন তো ঠিকই অ্যালার্ম দেন, তখন তো ঠিকই যাইতে পারেন। ইন্টারভিউ থাকলে
অথবা কারোর সাথে যদি অর্থনৈতিক লেনদেনের বিষয় থাকে তখন তো ঠিকই যাইতে পারে। আমার ছোট ছোট ভাগিনা দুটো বুবাতো বোনের, তাদের বাসায় একদিন ছিলাম, তো দেখি যে ফজরের সময় তাদের 4-5টা মোবাইল, সবগুলোর মধ্যে অ্যালার্ম বাজতেছে। তাহলে কি এত অ্যালার্ম বাজানো লাগে নাকি? ছোটো তো ক্লাস 4, 5, 6-এ পড়ে, কার একটা অ্যালার্ম দিয়ে তো উঠতে পারি না। এই কারণে যত রুমে আছে সবগুলোর অ্যালার্ম দিয়ে রাখি। তো একটা বাচ্চা পোলাপানের প্রচেষ্টাটা যদি এরকম থাকে, আপনার প্রচেষ্টা কোথায়? আমার প্রচেষ্টা কোথায়? এখন জামাত ত্যাগ করার কোনো সুযোগই নেই। এই জন্য এ ঘুমকে অথবা ঘুমাই গেছে, জাগন পাই নাই, জাগন পানোর ব্যবস্থা যেগুলো ছিল সেগুলো তো করার নেই। সেগুলো করার পরে যদি জাগ্রত হতে না পারেন তখন ওজর গ্রহণযোগ্য। এরপরে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হাতের অল্প একটু কাজ আছে, বাকিটুকু শেষ করে এরপরে চলে যাব না, এরকম সুযোগও নাই। আপনার ওই কাজ রেখে দিয়ে জামাতের সাথে সালাতে অংশগ্রহণ করতে হবে। এরপরে কমন যে ওজরটা ঢাকা শহরের বাসিন্দারা দিয়ে থাকে সেটা হচ্ছে যে বাসার দারোয়ানে গেট খুলে না, অথবা বাসার ফজরের সময় গেটে তালা মারে রাখে, এই জাতীয় কথাবার্তাগুলো অনেকে বলে। প্রথমত হচ্ছে আপনি ওই রকম বাড়িতে থাকবেন কেন যেই বাড়ি নামাজের সময় আপনার জন্য গেট খুলবে না? আপনি আপনার টাকা দিয়ে ভাড়া থাকতেছেন, আপনি কি মাগনা থাকতেছেন? নিজের টাকা খরচ করে আরেকজনের বাড়িতে থাকেন, তারা মাস শেষে বিল দিচ্ছেন এত হাজার টাকা। তো নামাজের টাইমে যদি সে আপনাকে বাধা দিয়ে রাখে, তার চাইতে বড় জালেম আর কে আছে? আল্লাহ তাআলা কোরআনে ওয়ামান আযলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, একজন ব্যক্তি মসজিদে যাবে, আল্লাহকে স্মরণ করবে, সালাত আদায় করবে, তাকে যে বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কেউ নেই। তো সুতরাং এই সুযোগ নেই যে আমি বাসায় থাকি, গেটম্যান তালা মেরে রাখে, আমি মসজিদে যেতে পারি না। প্রথম হচ্ছে আপনি ওই বাড়িতে থাকবেন না যে বাড়িতে আপনাকে সালাত আদায় করতে বাধা দিবে। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ আপনি দারোয়ান অনেক সময় তার ডিউটির কারণে, ঘুমের কারণে তার ওজর থাকতে পারে, নানান রকমের ওজর। আপনার দারোয়ানের সাথে আপনি একটা ম্যানেজ করে নেবেন, তার সাথে যোগাযোগ করে, যে ফজরের সময় তুমি আমারে জাগিয়ে দিবা, ফজরের সময় তুমি আমার জন্য খুলে দিবা, আপনার প্রয়োজনে তাকে কিছু হাদিয়া দিবেন, তাকে খুশি করে রাখবেন, যাতে করে সে আনন্দিত হয়ে ফজরের টাইম আসার আগে নিজে যেন রেডি থাকে। কারণ ফজরের সালাতে অংশগ্রহণ করলে রাসূলুল্লাহ যেটা বলেছেন, লা আতাউহুমা ওয়ালাউ বিহাবওয়া, কি উপকারিতা আছে বুঝতে পারলে হামাগুড়ি দিয়ে হলেও আসতো। 500 টাকার একটা চুক্তি, 2000 টাকার একটা চুক্তি আর একটা পরীক্ষা, সেটার কারণে যদি দারোয়ানের সাথে আপনি তার ম্যানেজ করে যদি বের হতে পারেন, তো ফজরের নামাজের মধ্যে আল্লাহর জান্নাত রয়েছে, আল্লাহর জিম্মা রয়েছে, ইমানের পরিচয় রয়েছে। তো সেই ক্ষেত্রে কেন আপনি দারোয়ানকে ম্যানেজ করতে পারেন না? ওই ক্ষেত্রে দারোয়ানকে বুঝান, বা দারোয়ানের সাথে একটা চুক্তি করেন, অথবা একটা সাবি বানিয়ে রাখেন। এই যে বিকল্প যে ব্যবস্থাগুলো আছে, যে ওজরগুলো আপনি আমাকে আপনাকে আরেকজনকে জামাতে অংশগ্রহণ না করার পিছনে দিয়ে থাকেন, আগে নিজকে জিজ্ঞেস করুন যে এটা সমাধান করার সুযোগ আপনার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে এটা সমাধান না করে আপনি ওজর দেখাচ্ছেন কেন? সেই জন্য এগুলো না দেখিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতে হবে জামাতে সালাত আদায় করার জন্য। কারণ জামাতে সালাত আদায় করার যে প্রয়োজনীয়তা আমরা উল্লেখ করেছি, এর ভিত্তিতে বোঝা যাচ্ছে যে জামাত ত্যাগ করার কোনো সুযোগ নেই একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে। তো সেই জন্য আমাদেরকে সর্বাবস্থায় পৃথিবীর যেখানেই থাকি না কেন জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। উপরে দান বাক্সগুলো আছে, একটু দান বাক্সগুলো মেহরবানি করে চালিয়ে দেন। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা প্রত্যেকে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মসজিদে আমরা আসি না, মসজিদে আসার অভ্যাস আমাদের নাই। যদি মসজিদে আসার অভ্যাস থাকতো তাহলে প্রতি ওয়াক্ত সালাতে বাংলাদেশের কোনো মসজিদে জায়গা হতো না এবং রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যেত না। যদি মসজিদে আসার আমরা জামাতের সাথে সালাত আদায় করার অভ্যাস যদি আমরা করতে পারতাম। রাস্তা ভরপুর থাকে নামাজগুলোর সময়, হই হুল্লোড় সব কিছু ঠিক আছে, শুধু মসজিদের মধ্যে কোনো হই হুল্লোড় নাই, মুসল্লির আনাগোনা নাই নামাজের সময়। এই জন্য ইমানের পরিচয় হিসাবে, মুসলমানের পরিচয় হিসাবে নিজের ইমানকে ঠিক রাখার জন্য, নিজের নামাজগুলোকে কবুলযোগ্য করার জন্য নামাজ তো আদায় করবই, জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।